আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি আমার চ্যানেলে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে। আমাদের রান্না অলরেডি শেষ হয়ে গিয়েছিল। আমাদের বাসার রান্না আমরা যা খাবো আর কি, মাছ রান্না করেছি, ডাল, শাক। কিন্তু হঠাৎ একটা ফোন আসলো যে মেহমান আসবে, বাসায় আসবে না, দোকানে আসবে মেহমান। এখন কোন মেহমান সেটাও আমি জানি না, চিনি না। অজানা মেহমানের জন্য আমি রান্না বসাচ্ছি। তারা নাকি খিচুড়ি খাবে গরু মাংস দিয়ে। এই জন্য আবার তাড়াহুড়া করে তাদের জন্য আবার খিচুড়ি রান্না করতেছি। গরু মাংস এক চুলায় বসিয়েছি, আর এক চুলায় খিচুড়ি, 2 চুলায় বসাচ্ছি, রান্না বসিয়ে দিয়েছি। আর এলপি চুলায় রান্না হচ্ছে, গ্যাস নাই। মাংসটা প্রায় শেষের দিকে, আমি শেষে শুধু জিরা দিয়ে দিচ্ছি। আজকে আমি মাংসটা মশলা সব মাখিয়ে রান্না করেছি, কষিয়ে না, হাতে মাখিয়ে পরে আমি আজকে মাংসটা রান্না করেছি। অজানা মেহমানের জন্য আজকে রান্না হচ্ছে। জানি না কোন মেহমান এগুলা। আমাকে বলা হয়েছে যে বা দোকানে মেহমান আসছে কয়েকজন, তুমি তাড়াতাড়ি খিচুড়ি রান্না করো। তারা নাকি খিচুড়ি দিয়ে গরু মাংস দিয়ে খাবে। এই তো আমার এক চুলায় খিচুড়ি হচ্ছে, গরু মাংস হচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ লেবু কেটে নিব। আর খিচুড়ি পোলাও কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভীষণ মজা। সালাদ কিংবা কাঁচা পেঁয়াজ হলে, লেবু হলে যথেষ্ট। আর বেশি বেশি রান্না আমার করতে ভালোই লাগে। মেহমান আসলে অনেক রান্না করা হয়, সে রান্নাগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, বিরক্ত লাগে না। আর একাই নিজ হাতে এক হাতেই করতেছি সব কিছু। আর মেহমান ঘরে হোক আর বাইরে হোক, মেহমান হচ্ছে লক্ষ্মী। আমাদের দোকানে প্রায় এরকম খাওয়াতে হয়, মেহমান আসে কিংবা পার্টি আসে, এভাবে রান্না করতেই হয়। কয়েকদিন পর পরই বলা হয় যে এটা রান্না করো, সেটা রান্না করো, এটা খাবে। আর গ্যাস হলে আর একটু ভালোভাবে রান্না করতে পারতাম। এখানে এলপি গ্যাসে রান্না হচ্ছে, তো একটু তাড়াহুড়ো করে করতেছি। আর দুপুরবেলা এখন প্রায় খাবারের সময় হয়ে গিয়েছে অলরেডি, অনেক আগেই। এখন আমি যখন রান্না শেষ করতে করতে আমার 3টা বেজে গিয়েছিল। 3টা বাজার পরে তখন ওনারাও ফোন করতেছে যে দোকানে চলে আসছে। তখন তাড়াহুড়া করে আবার টিফিন কেরিয়ার বাটিতে সব আইটেমগুলো আমি বেড়ে দিলাম, তাড়াতাড়ি করে নিয়ে যাবে আর কি। এই তো আমার খিচুড়িটাও এদিকে হয়ে যাচ্ছে। এখানে যত তাড়াতাড়ি বলা হচ্ছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তো হচ্ছে না। এখানে যেহেতু আগুনের কথা, এটা সিদ্ধ না হলে তো আর দেওয়া যাবে না, যতই আমি তাড়াতাড়ি করি না কেন। যাই হোক, আল্লাহর রহমতে তা খুব তাড়াতাড়ি রান্না হয়েছিল, ঝটফট করেই হয়েছে, আল্লাহর অশেষ রহমত। আমি রান্না বসিয়েছি 1:30টার দিকে, আমি মাংস বের করেছি। এই বড় মাংস ছুটেছে, তারপরে তো রান্না করতে বসিয়েছি। যাই হোক, অনেক আগেই তাড়াতাড়ি তো রান্নাটা হয়েছে। আর 3টাও বেজে গিয়েছে, ক্ষুধাও লেগেছে সবাই এখন অস্থির হয়ে পড়েছে। আমি এক এক করে সবগুলো এখন বাটিতে বেড়ে দিব। আর এখন একটা পুরানো কথা বলে দিই, রেগুলারই আমি যে কথাটা বলি, আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে লাইক দিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো খিচুড়িগুলো বেড়ে দিচ্ছি। আর আমাদের জন্য যে মাছ রান্না করেছিলাম সেটাও নাকি দিতে হবে। সে বলতেছে যে, রোহানার বাবা বলতেছে যে মাছটাও দিয়ে দাও, মাছটা যেহেতু রান্না করেছো। আর মাছ দিয়ে খিচুড়ি নাকি খাবে। কেউ কখনো শুনেছেন যে মাছ দিয়ে খিচুড়ি খায়? আমি কখনো খাই নাই, আমি কখনো শুনিও নাই, আমি দেখিও নাই। সেটাই আজকে আমার বাসায় হতে চলেছে যে খিচুড়ি দিয়ে নাকি মাছ খাবে। যাই হোক, আমি মাছের তরকারিও দিয়ে দিব। যাই হোক, খিচুড়ি বাড়া শেষ, এখন আমি মাংস বেড়ে দিচ্ছি। মাংস যেহেতু এখানে যখন 4-5 জন লোক খাবে, মেহমান খাবে, সেখানে আমার এক বাটি তরকারি কিনতে হবে না। আমি একটা বাটি, এখানে টিফিন কেটে বাটি আছে, আর আমি অন্য বক্সে মাংসের তরকারি দিয়ে দিব।
এতগুলো মানুষের আবার একটা বক্সে হয় কিভাবে। আমি যেহেতু ওনাদের জন্য রান্না করেছি সেজন্য আমি বেশি বেশি করে সব কিছু দিয়ে দিচ্ছি। আমি আরও 2টা অন্য বক্সে ছোট ছোট বক্সে আমি দিয়ে দেবো মাংসের তরকারি। আর এখন আমি দিয়ে দিচ্ছি মাছের তরকারি, সেই মাছ দিয়ে নাকি খিচুড়ি খাবে। যাই হোক, এখানে আমি বড় রুই মাছ রান্না করেছিলাম বাসার জন্য, সেই তরকারিটা আমি দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে খিচুড়ি খাবে আজকে ওরা। যাই হোক, আমি একে একে সব কিছু দিয়ে দিলাম। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।